আজকে লালপুরের সঙ্গে খুঁটি পুজো হলো, কততম বর্ষের এবার থাকবে? 64তম বর্ষর। এবার আমাদের থিম হচ্ছে বিড়লার, রাজস্থানের বিড়লার মন্দির আর কি, যেটা হচ্ছে আপনার জয়পুরে আর কি আছে, সেটাই আর কি আমাদের থিম। এবং ঠাকুর হচ্ছে ওর সাথে সামঞ্জস্য রেখে মিন্টু পাল, আমাদের প্রখ্যাত কুমারটুলি শিল্পী মিন্টু পাল, আমাদের 24তম বর্ষর এবার উনি আমাদের দুর্গা প্রতিমা করছেন। আজকে রাখি পূর্ণিমার দিন শুভ লগ্নে আজকে খুঁটি পুজো হলো, কি বলবো? দেখুন, মানে শুভ জিনিস, শুভ আমরা সাধারণত জন্মাষ্টমীর দিন করে থাকি। এবার তিথি অনুযায়ী জন্মাষ্টমীর পর দিনটা খুব কম, যার জন্যই আমাদের আগে করতে হলো। তো আজকে যেহেতু রাখি পূর্ণিমা একটা শুভ দিন, পূর্ণিমার পরই আমরা হয়ে যাওয়ার পরই আমাদের পুজো হয়েছে, এবং যার জন্যে আমাদের বিকেলবেলায় খুঁটি পুজোটা হলো, নাহলে সাধারণত সকালবেলায় হয়ে থাকে। মণ্ডপ সজ্জায় কারা থাকছে? মেদিনীপুর, আমরা কলকাতার মেদিনীপুর যখন করেছিল তার পরের বছর থেকেই আমরা বর্ধমানে প্রথম মেদিনীপুরের শিল্পীদের নিয়ে এসে কাজ করাচ্ছি, সেই ধারা চলছে। আমাদের বড় শিল্পী গত বছর যিনি করেছিলেন অমিয় সাউ, তিনি এবারও আমাদের প্যান্ডেল করছেন। আর উনি কলকাতায় বড় বড় প্যান্ডেল করেন, এবার তো বোম্বেতেও যাচ্ছেন প্যান্ডেল করতে। আপনাদের আলোকসজ্জা দেখার মতো হয়, এবছর কি চমক থাকছে? কিছু এই সামাজিক ইয়ের মধ্যে তো কিছু থাকবে, এখনো সেটা ডিসাইড হয়নি। বাজেটটা ঠিক বলা যাচ্ছে না, কিন্তু বিগ বাজেট আর কি, মানে গত বছর থেকেও বেশি বা উত্তরোত্তর আরও শ্রীবৃদ্ধি করার জন্য। যেমন আমরা বাজেটটাকে একটা ইয়ের মধ্যে রাখতে গিয়ে আমরা চেয়েছিলাম যাতে বিড়লা মন্দির, যেটা সেই মন্দিরটা যেন প্লাই দিয়ে হলে তার কস্টিং কম হবে, কিন্তু রাজি হলেন না ডেকোরেটর, বলছেন না এটাকে আপনারা প্লাইয়ের বদলে ফাইবার দিয়ে করি, তাতে এর সৌন্দর্য কাজগুলো নিখুঁতভাবে ফুটে উঠবে। তো ওটা যার জন্য এবার যখন ফাইবারের করতে হলো তখন বাজেটটা আরও বেড়ে গেল। এইভাবে আমরা কাজ করতে করতে দেখি যে কি করে আরও ভালো জিনিস করা যায়, রিপ্রেজেন্টেশনটা আরও কত ভালো করতে পারি আমরা, সেইগুলোর দিকে মাথায় রেখে আমরা হয়তো আমাদের মধ্যে আবার এর সাথে আবার কিছু অ্যাড হবে, সেই জন্যে বাজেটটা আমরা বলি না, তবে বিগ বাজেট, গত বছরের থেকে বেশি বাজেটের। দেখা যাচ্ছে যে বৃষ্টি সমানই চলেছে, বৃষ্টিকে মাথায় রেখে দর্শনার্থীদের জন্য কি ব্যবস্থা থাকছে? আমাদের এখানে জল জমে না, এই একটু জল জমছে, সেটা রিপেয়ার হয়ে যাবে। আজকে আমাদের এমএলএ উনি আজকে আমাদের খুঁটি পুজোর উদ্বোধন করলেন, ওনাকে বাস্তব পরিস্থিতি উনি জানেন, উনি দেখিয়ে মিউনিসিপ্যালিটি থেকে এসেও ছিল, সব দেখে নিয়েছে, বললো না পুজোর আগেই এটার ব্যবস্থা করে দেবো উনি বললেন। আর প্যান্ডেলের যে বৃষ্টি হচ্ছে, তো মানে লাগাতার এরকম বৃষ্টি দেখিনি, দীর্ঘদিন ধরে একই জায়গায় বৃষ্টি হয়ে যাচ্ছে, যার জন্যই আমাদের প্লাইয়ের পরিবর্তে আমরা ফাইবারের প্যান্ডেল করছি, যাতে বৃষ্টিতে কোনো ক্ষতি না হয়। এরকম আশা রাখছেন দর্শক তো বর্ধমানের লালটুসির সঙ্গে পুজো দেখার জন্য তাদের একটা আলাদা আমেজ আছে। আমরা এই যে দেরি করে প্যান্ডেল করছি, কারণ আমাদের পারিপার্শ্বিক এখানে দোকান আছে, সেই জন্য আমরা একটু দেরি করে করি, লোক বেশি দিয়ে তাড়াতাড়ি করে প্যান্ডেলটা তুলে। কিন্তু মানুষের আকাঙ্ক্ষা বারবার সবাই প্রশ্ন করে, আজকে আমাকে ডেকোরেটরের লোকও বলছে, বহু লোক এসে বলছে এত লালটুর সম্বন্ধে একটা আলাদা আকর্ষণ তৈরি হয়েছে, একদম প্রথম থেকে তৈরি হয়েছে। আমরাই তো প্রথম বড় পুজো এই মেদিনীপুরের যে ডেকোরেটর তাদেরকে নিয়ে প্রথম বড় পুজো করেছি আমরা, তারপরে এখন তো সবই মেদিনীপুরে বিভিন্ন শুরু হয়েছে লালটুসির সঙ্গে। আচ্ছা, আমরা এর সাথে সাথে আজকে বর্তমান পরিস্থিতিতে যা ভারতবর্ষের পরিস্থিতি, আমরা বাঙালি, আমাদের এখানে বিভিন্ন জাতি ধর্ম নির্বিশেষে শারদ উৎসব হচ্ছে সবাইকার নিয়ে, তো যারা বাংলায় থাকে তারাও বাঙালি। তো সেই দিকে আমাদের এখানে ধর্ম বর্ণ বলে কোনো ইয়ে নেই। আমি আপনাদের দেখাবো আমাদের দুর্গাপুজোর মেন হচ্ছে, সবাই চায় যে পুজোর নিঘণ্টটা কি, তো আমাদের আর পুজোর চাঁদার বিল, বারোয়ারি পুজো চাঁদাতেই হয়, পাড়ার এবং বিভিন্ন জায়গায় চাঁদা তুলে, কিন্তু আমরা একটা মেসেজ দিতে চাই, অতি সাধারণ ব্যাপার, কিন্তু একটা সমাজকে মেসেজ দিতে চাই। আমরা একটু হাটকে পুজো করি,
আমাদের এই যে প্রত্যেক বাড়িতে বাড়িতে সবার কাছে যে এটা যাবে, কবে কি পুজোর নির্ঘণ্টটা যাবে, সেটা স্পন্সর করেছেন একজন মুসলিম ব্যবসাদার, এবং আমাদের বিলও স্পন্সর করেছেন একজন মুসলিম ব্যবসাদার। তার মানে আমরা সমাজকে মেসেজ দিচ্ছি, আমরা যেমন সর্বধর্ম সমন্বয়ের কথা বলি, আমরা যেমন ঈদের সময় আমাদের বাংলা বাঙালি হিন্দুরা সবাই যেন একসাথে আমরা থাকি, মহরমেতে আমরা একসাথে থাকি, আমরা বড়দিনে একসাথে উপভোগ করি। তাই আমাদের এবার এই যে দুর্গা উৎসব, এই দুর্গা উৎসবের মেন যেটা নির্ঘণ্ট, যেটা মানুষের কাছে চাহিদা, বাড়ি বাড়ি যাবে, বিলটা যাবে, সেটার কিন্তু স্পন্সরশিপ একজন মুসলিম কাছে নিয়েছে। এটা আমি মনে করি একটা সমাজে বড় মেসেজ যাবে, যে একটা ধর্ম নিয়ে নয়, সবার উৎসব সবার। তো সেইটাই আমরা এই মেসেজ দিয়েছি। আমি আপনাদের দেখাবো যে দেখুন এটা আমরা করেছি, এটা সমাজকে মেসেজ দেওয়ার জন্য। আমার নাম্বার পরিচয়। আমার নাম তন্ময় সামন্ত, আমি সম্পাদক লালটু স্মৃতির সঙ্গে।